আইপিএলে নিলাম, যেখানে লাখ নয় খেলা হয় কোটি কোটি টাকার। খেলোয়াড়দের ভাগ্য বদলে দেওয়া যেই হাতুড়ির শব্দে এবার সৌদি আরবের জেদ্দার আবাদি আল জোহর অ্যারেনা। প্রথমবারের মতন ভারতের বাইরে বসা আইপিএলে নিলাম তো রীতিমতো তাক লাগিয়ে দিল প্রথম দিনই। গত আসরে ৩ অধিনায়ক ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল নিলাম টেবিলে ওঠায় এমনিতেই চমক ছিল যেই মেগা অকশনে। এবার তো সকল রেকর্ড ভেঙেই বাজিমাত শ্রেয়স আয়ার ও ঋষভ পন্থের। তো চলুন দেখে নেওয়া যাক 2025 আইপিএল মেগা নিলামের প্রথম দিনের বড় অর্থের লড়াইয়ে কে কোন দলে। এবারের মেগা নিলামে 2 দিনে মোট 577 জন ক্রিকেটার উঠছেন 10 দলের সামনে। তবে প্রথম দিন শুধু 84 জনকেই তোলা হবে, যেখানে অবশ্য নামগুলো বড় বড়। নিলামের শুরুতেই বিশাল অর্থে পুরনো দলেই ডাক পেয়ে যান পেসার অর্শদীপ সিং। হায়দ্রাবাদের সাথে লড়াই করে শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ অর্থাৎ আরটিএম কার্ড ব্যবহার করে 18 কোটি রুপিতে পুরনো দল পাঞ্জাবি তাকে ভেড়ায় দলে। এরপর চমকটা নিয়ে হাজির হন কলকাতার শিরোপাজয়ী অধিনায়ক শ্রেয়স আয়ার। মিচেল স্টার্কের গত আইপিএলের 24 কোটি 75 লাখ রুপির রেকর্ড অর্থকে ভেঙে 26 কোটি 75 লাখ রুপিতে পাঞ্জাব কিংস তাকে দলে ভেড়ায়। পুরনো দল কলকাতা এবার 9 কোটি 75 লাখ পর্যন্তই শ্রেয়স আয়ারের জন্য বিড করেছে। তবে আয়ারের এই রেকর্ড ব্রেকিং মূল্য টিকতে পারল না বেশিক্ষণ। দিল্লি ছেড়ে দেয়া ঋষভ পন্থ আইপিএলের সব রেকর্ডকেই ভেঙে বনে যান লিগটির ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। 27 কোটি রুপিতে লোকেশ রাহুলকে ছেড়ে দেয়া দল লখনৌ সুপার জায়ান্টস তাকে কিনে নেয়। ধারণা করা হচ্ছে এটাই হবে চলতি আইপিএলের সর্বোচ্চ দাম। আরেক অধিনায়ক লোকেশ রাহুল অবশ্য এবারের মেগা নিলামে খুব বেশি চমক দেখাতে পারলেন না। তার স্লো স্ট্রাইক রেটই তাকে নিলামে কম আগ্রহের কারণ বানায়। মাত্র 14 কোটি রুপিতে পন্থকে ছেড়ে দেয়া দল দিল্লি কিনে নেয় রাহুলকে। এই ব্যাটারের দাম যখন 14 কোটিতে ঠেকেছে, তখন অন্যদিকে অর্থের অঙ্কে যুজবেন্দ্র চাহাল ও ভেঙ্কটেশ আয়ার চমকেই দেন। আইপিএলের প্রথম বোলার হিসেবে 200 উইকেটে দেখা পাওয়া চাহাল এবার 18 কোটি রুপিতে দল পেয়ে যান পাঞ্জাব কিংসে। ঠিক যে স্পিনারের গত আসরে মূল্য ছিল 6 কোটি 50 লাখ রুপি। শ্রেয়স আয়ারকে নিতে আগ্রহী না হওয়া কলকাতা অবশ্য ভেঙ্কটেশ আয়ারের জন্য শেষ পর্যন্ত লড়ে। বেঙ্গালুরুর সাথে হাড্ডাহাড্ডি লড়াই শেষে 23 কোটি 75 লাখ রুপিতে তাকে দলে নেয় কেকেআর। চেন্নাই অবশ্য পুরনোদের দিকেই ঝুঁকেছে বেশি। দেবন কর্ণয়কে 6 কোটি 25 লাখ রুপি দিয়ে কেনে দলটা। প্রাচীন রবীন্দ্রকে 4 কোটি রুপিতেই দলে ভিড়িয়ে নেয়। সেই সাথে 2009 থেকে 2015 মৌসুম পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলা আশ্বিনকে 9 কোটি 75 লাখ রুপিতেই কিনে নেয় তারা। জস বাটলারকে 15 কোটি 75 লাখ রুপিতে কেনে গুজরাট টাইটান্স। মিচেল স্টার্ককে 11 কোটি 75 লাখ রুপিতে দলে নেয় দিল্লি। কাগিসো রাবাদাকে 10 কোটি 75 লাখ রুপি দিয়ে কেনে গুজরাট। জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জন্য দিল্লি খরচ করে 9 কোটি। মোহাম্মদ শামি 10 কোটি রুপিতে বিক্রি হন হায়দ্রাবাদে। সিরাজকে 12 কোটি 25 লাখ রুপিতে পেয়ে যায় গুজরাট। মার্কাস স্টয়নিসকে 11 কোটি রুপিতে কেনে পাঞ্জাব। ম্যাক্সওয়েল অবশ্য এবার দাম পাননি খুব বেশি। 4 কোটি 20 লাখ রুপিতে পুরনো দল পাঞ্জাবেই ঠাঁই হয় তার। ফিল শর্টকে নিয়ে কলকাতা বেঙ্গালুরুর লড়াইয়ে শেষ পর্যন্ত যেতে বেঙ্গালুরুই। 11 কোটি 50 লাখ রুপিতে শর্ট এখন আরসিবির।